ইসরায়েল ইরান সংঘাত এবং ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের অন্যতম চুম্বক অংশ হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার প্রাণ সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুলচেরা বিশ্লেষণে শেষ নেই। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13কে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ অকপটে স্বীকার করেন, আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের, তবে সেই সুযোগ তারা পাননি। বিশ্বের অন্যতম দুর্ধর্ষ গুপ্তচর সংস্থা ইসরায়েলের মোসাদ তারা পর্যন্ত খামেনিকে হত্যার সুযোগ পায়নি। সেক্ষেত্রে মোসাদের ব্যর্থতার প্রশ্ন সামনে আনছেন বিশ্লেষকরা। একই সঙ্গে ইরানের কৌশল ও চতুরতাকে গুরুত্ব দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বিভিন্ন দেশি সংবাদ মাধ্যম অনুসন্ধান চালিয়ে জেনেছে যে ইসরায়েলের হামলা জেরে খামেনি সপরিবারে এমন এক সুরক্ষিত বাংকারে আশ্রয় নেন যেটার হদিশ পাওয়া কঠিন। খামেনি সব রকম ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র ব্যবহার থেকে বিরত রয়েছেন এখনও, এবং সেই বাংকার থেকেই তার রেকর্ড করা ভিডিওগুলো প্রচার করা হচ্ছে। ইরানি ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGCর একটি এলিট ইউনিট নাম ভালি এ ইয়ামর, তারা নাকি খামেনি ও তার পরিবারকে সুরক্ষা দিচ্ছে। চ্যানেল 13কে দেয়া ওই সাক্ষাৎকারে কাটজ আরও বলেন যে খামেনিকে ইসরায়েল হত্যা করতে চেয়েছিল মধ্যপ্রাচ্যের নেতৃত্ব এলোমেলো করে দিতে। শাসন পরিবর্তন ইসরায়েলের উদ্দেশ্য নয় বলে দাবি কাটজের। এমন কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন। তিনি বলেছিলেন যে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন তাদের উদ্দেশ্য নয়। অথচ এর কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন যে যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে ইরানের তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। খামেনি একটি সহজ লক্ষ্য, তবে আপাতত নিরাপদে রয়েছেন। যুক্তরাষ্ট্র এখনই তাকে হত্যা করছে না, অন্তত এখনই নয়। কাটজ আরও বলেছিলেন যে ইরানি নেতাকে হত্যার জন্য পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বাংকারে লুকিয়ে থাকায় ইসরায়েল তাকে খুঁজে পায়নি। খামেনিও এটা বুঝতে পেরেছিলেন বলে মন্তব্য করেন কাটজ। কাটজের মতে খামেনি খুব গভীরে লুকিয়েছিলেন, এমনকি কমান্ডারদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন, ফলে শেষ পর্যন্ত তাকে হত্যা করা যায়নি। খামেনি তার জেনারেলদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন বলে কাটজ যে দাবি করেছেন তার পক্ষে কোনো প্রমাণ মেলেনি। যুদ্ধ চলাকালে খামেনি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সাক্ষাৎকারে কাটজকে প্রশ্ন করা হয় ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি প্রয়োজন ছিল কিনা। জবাবে কাটজ বলেন, এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতি নেওয়ার প্রয়োজন হয় না। খামেনি গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন, ভুয়া ইহুদিবাদী সরকারকে আমরা যুদ্ধে পরাজিত করেছি। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের দিকেও ইঙ্গিত করে বলেন, ইরান তাদের মুখে থাপ্পড় মেরেছে।